অতিরিক্ত চাহিদা সম্পন্ন মানুষেরা না কখনোই তোমার প্রকৃত ভালোবাসা অনুভব করার চেষ্টা করবে না, আর প্রকৃত ভালোবাসা অনুভব করতে পারেও না। কেন কি তাদের মন সব সময় উচ্চ আকাঙ্ক্ষায় পূর্ণ থাকে, আর সেই উচ্চ আশা আকাঙ্ক্ষাগুলো যখন পূর্ণ না হয় তখনই কিন্তু তার মনে হিংসার সঞ্চার হয়, আর সেই হিংসা থেকেই তখন পারিবারিক ঝামেলা অশান্তি এগুলোর সৃষ্টি হয়। আর তখনই কিন্তু আমাদের বিপরীতে থাকা মানুষগুলোর সঙ্গে আমাদের মতবিভেদ শুরু হয়ে যায়। তখন একে অপরকে দেখতে পারছি না, একে অপরের সাথে মিশতে পারছি না, এই ধরনের মনোভাব চলে আসে, আর দূরত্ব কিন্তু সেখান থেকেই সৃষ্টি হয়। সুন্দর সুখের সংসার গড়ে তোলার দায়িত্ব শুধুমাত্র বাড়ির বউয়ের উপর থাকে না। সে কতদিন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যায় বলো? একটা সংসার গড়ে তোলার জন্য শাশুড়ি এবং বৌমা দুজনকেই না সমানভাবে দায়িত্ব পালন করতে হয়। তবে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে শরীর দায়িত্বটা একটু বেশি বলেই আমার মনে হয়। কেন কি একটা নতুন সংসারে একটা বউ গিয়ে সমস্ত কিছুই তো আর ট্যাকেল করতে পারে না। সেই সংসারটাকে দীর্ঘদিন ধরে সেই শাশুড়ি মাই কিন্তু বুঝে শুনে আসছে, চালিয়ে আসছে। সুতরাং ধৈর্য ধরে বৌমাকে সমস্ত কিছু শিখিয়ে নেওয়াটা কিন্তু তারই কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, অনেক লম্বা চওড়া জ্ঞান দিয়ে দিলাম বলে মনে হলো না গো। আমার যেটা অভিজ্ঞতাতে বললো আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, অনেক কথা হয়েছে, আগে নিজের পরিচয়টা শেষ করে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি, আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর সেই সাথে বলে রাখি, এই ভিডিওটি শ্যুট করা ছিল মোটামুটি 15-20 দিন আগে, যখন আমি বাবার বাড়ি এসেছিলাম তখন। তবে এখন যেহেতু অসুবিধার জন্য কোনো কাজকর্মই করতে পারছি না, তবে আজকালই ফিরে যাব শ্বশুর বাড়িতে। ওষুধ নেওয়া হয়ে গেছে, ডাক্তার দেখানোও হয়ে গেছে, তাই ভাবলাম যে এই ভিডিওটা পোস্ট করেই দিই। হ্যাঁ, জানি অনেকে আমার বাবার বাড়ির ভিডিও পছন্দ করে না, তবু যেহেতু চ্যানেলটা বসে যাবে, এমনিতেই হয়তো 2-4 দিন বন্ধও থাকবে ভিডিও করা, সেই জন্যই এটা পোস্ট করে দেওয়া আর কি। এখানে এসে তো খুব একটা কাজ থাকে তা কিন্তু নয়, তবু খুব একটা কম কাজ থাকে সেটাও কিন্তু নয়। মা রান্না বান্না সমস্ত কিছুই করে। ওদিকে মাটির উনুনে আমাদের কিন্তু রান্না হচ্ছে না, জ্বালানি শেষ হয়ে গেছিলো, তাই গ্যাসেই রান্না হচ্ছিল। আর আমি ঘরে এসে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, ভারী শখ করে আমি কিন্তু দেওয়ালে এই স্টিকারগুলো লাগিয়েছিলাম। তবে আমার ছেলে বর্তমানে সমস্ত স্টিকার, কত যে স্টিকার ছিল, একটা একটা করে সব তুলে ফেলেছে। আর মাত্র কয়েকটা স্টিকার আছে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। জানো, যেহেতু এই দেওয়ালটা সাদা, তাই স্টিকারগুলো লাগিয়ে বেশ ভালোই লাগছিল। তবে কি বলো তো, অনেক দিন ধরে এখানে চুন রং করা আছে, তো এই সাদা দেওয়ালগুলো কেমন যেন নোংরা নোংরা হয়ে গেছে। এগুলোকে মানে ঘরটাকে এখনও পর্যন্ত রং করে সারা হয়নি। পাশে আরও ঘর হচ্ছে, যবে সমস্ত ঘরটা কমপ্লিট হবে হয়তো তখনই একেবারে রং করা হয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে জামা কাপড় ভাঁজ করার ছিল, সেগুলোই নিয়ে এসে খাটের উপর রেখে এই যে নাইটি থেকে শুরু করে সোয়েটার, আমার বরের জ্যাকেটও এখানে ছিল, সমস্ত কিছু ভাঁজ করে নিয়েছি। সেই সাথে সোনার জামা কাপড় অনেক কিছুই ভাঁজ টাজ করে এখন এগুলোকে তুলে রাখার পালা। আর তার আগে বিছানাটাকে তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দাঁড়াও, আলনাটাকে তো এখন গোছাতে হবে। তার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, যেটা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমি জানি বাবার বাড়ি ভিডিও তোমাদের ভালো লাগবে না, তবুও বলছি, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর হ্যাঁ, প্লিজ একটা লাইক করে দিও, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। ঘরটা গুছিয়ে, আলনাটাকে গুছিয়ে তারপর সোজা চলে এসেছিলাম পাশের বাড়িতে। জানো, এখান থেকে ছেলের দুধটা নেওয়া হয়, আজকে দুধ দিতে একটু লেট করছিল, তাই নিতে এসেছিলাম। আর এসে দেখি কি সুন্দর সুন্দর হলুদ ফুল ফুটেছে গাছগুলোতে। এই ফুলগুলোকে যে কী ফুল বলে সেটা কিন্তু আমি জানি না। যাই হোক, অর্ধসম্পন্ন কাজ ছিল, মানে তাড়াহুড়ো করে ছেলেকে খাওয়াতে হবে, সেই জন্য ঘরটা ঝাড় দেওয়া বাদে আমি কিন্তু দুধটাকে আনতে গেছিলাম। তারপর দুধটাকে জাল দিয়েছি, সোনাকে খাইয়েছি, আবার এসে ঘরের কাজেই লেগে পড়েছি।
একটা সংসার কখনো পর্যন্ত একদিনে গড়ে ওঠেনি। উঠেছি কি বলো? আমরা বিয়ের পরেই গিয়ে কি সংসারের দায়িত্ব নিতে পেরেছি? পারিনি তো। আমাদেরকে সংসার বুঝতে হয়েছে, সেখানের কাজকর্ম শিখতে হয়েছে। আস্তে আস্তে বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। কে ঠকছি, কে জিতছি, কে কাকে ঠকালো, এই সমস্ত নানান রকমের অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু আস্তে আস্তে সংসারের হালটা ধরেছি। ওই যে প্রথমেই বলেছিলাম, দায়িত্ব কর্তব্য কখনোই কিন্তু একতরফা হয় না। যদি আমরা দুজনেই, উভয় পক্ষ, শাশুড়ি বলো বৌমা বলো, উভয় পক্ষই মানিয়ে গেছে সংসারটা করতে পারি কিংবা সংসারের দায়িত্বটা নিতে পারি, সেখানে অশান্তি বলো, ঝামেলা বলো, কোনো কিছুই কিন্তু আসে না। শোনো, একে অপরকে বোঝার মতো ভালো মানসিকতা আর কিন্তু হয় না, জানো তো। সেখানে তোমার বিপদ, তোমার সুবিধা অসুবিধা আমি বুঝবো, বিপরীতে আমার সুবিধা অসুবিধাগুলোকে তুমি বুঝবে। তবেই না গিয়ে একটা সংসার ভালোবাসায় পূর্ণ হবে, তবেই না গিয়ে একটা সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। সেখানে দেখা যাবে কি, আমি আমার স্বামীকে বুঝছি, অথচ বিপরীতে থাকা মানুষটা কিছুতেই তার ছেলে বলো কিংবা তার প্রিয়জনকে বোঝার চেষ্টা করছে না। সেক্ষেত্রে কখনোই একটা সংসারে সুখ শান্তি বজায় থাকতে পারে না। যাই হোক, এ পর্যায়ে হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, তাই না? তবে না গো, যেটা নিজের মনে হয়, সব সময় মনে ঘোরাফেরা করে, সেটাই আজকে তোমাদের সঙ্গে প্রকাশ করলাম। শুধুমাত্র সোনার সংসার গড়ার জন্য বউয়েরই আত্মত্যাগ দরকার হয় না। পরিবারের প্রত্যেকটি সদস্যের আত্মত্যাগের দ্বারাই কিন্তু একটা সংসার সোনার সংসারে পরিণত হয়, জানো তো। ছাড়ো সেসব কথা। জানো তো, যখনই আমার চ্যানেলটা একটু উঠতে শুরু করে, মাঝে তো খুব ডাউন গিয়েছিল, তবে বর্তমানে একটু উঠছে, আর তখনই আমার সাথে এই বাজে জিনিসগুলো ঘটে যায়। কিছু না কিছু আমার সঙ্গে হয়, আর তখনই আমাকে কিন্তু পোটলা পাটলি গুছিয়ে বাবার বাড়িতেই চলে আসতে হয়। আমার আসতে ইচ্ছা করে না গো। ওদিকে ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তার ম্যাডামরা ফোন করছে, কিন্তু আমিও তো এদিকে না পারুক বলো, আমি ওখানে গিয়েই বা এখন কি করব। তবুও যেহেতু ওষুধ নিয়েছি, আমি গতকালকে এসেই ডক্টরের কাছে গিয়েছিলাম, ওষুধটা খেয়ে একটু ভালোও বুঝছি, তাই ওর বাবাকে বলেছি, আর ওর বাবাও বলেছে যে তুমি তাহলে খুব তাড়াতাড়ি করে চলে যাও। দেখি, খুব তাড়াতাড়ি ওখানে যাওয়ার ইচ্ছে আছে, আর ওখানে গিয়ে আবার নতুন করে কাজকর্ম শুরু করব। আমার সেই আবার টিনের ঘরের কাজকর্মই তোমরা দেখতে পাবে, তবে আজকে একটু হয়তো কষ্ট হলো। যাই হোক, গল্প করতে করতে এখন বিকেলবেলা সোনাকে নিয়ে চলে এসেছিলাম পার্কে। আর পার্কটা ছিল আমাদের একদম কলেজের লাগোয়া। আর তোমাদের যে বিল্ডিংটা দেখালাম, ওই 2 তলা বিল্ডিংটাই আমি কিন্তু ক্লাস করতাম। মানে আমার যেহেতু হিস্ট্রি অনার্স ছিল, ওটা হিস্ট্রি অনার্সের ঘরই ছিল। ওই ঘরে বসে 3টে বছর আমি ক্লাস করেছি, সেটা এখন স্মৃতি হয়ে গেছে। আর চাইলেও কিন্তু ও ঘরে আমরা যেতে পারবো না। হ্যাঁ, যদি পড়াশোনা করে একটা যোগ্যতায় পৌঁছাতে পারতাম, কপাল যদি সাথ দিত, তাহলে হয়তো একদিন ও ঘরে বসে অনেক স্টুডেন্টকে পড়াতে পারতাম। খুব শখ ছিল জানো, যে পড়াশোনা করে টিচার হব। তা তো আর হলো না। এখন যার টাকা আছে সে সব কিছু করতে পারে, তবে যার বাবার টাকা ছিল না, সে কিন্তু তার স্বপ্নগুলোকে এইভাবেই বিসর্জন দিয়েছে। বিয়ের ডেট কিছুই করতে পারিনি, সেই জন্য আর পরীক্ষা নিরীক্ষাও কিচ্ছু দেওয়া হয়নি। যাকে চলো, সেসব কথা যত মনে করবো ততই কিন্তু খারাপ লাগবে, তাই না? এ পর্যায়ে সোনা একটু খেলছে, প্রচুর ছেলেগুলো এসেছে জানো। পার্টি কথা বলতে কি, নিজেরা যখন একঘেয়েমি জীবনযাপন করি, তখন এই একঘেয়েমি জীবনের বাইরে বেরোতে ইচ্ছে করে। বাচ্চা কাচ্চাও ঠিক সেরকম, ওরাও না বাড়ি থাকতে থাকতে অনেক বোরিং হয়ে যায়। তাই মাঝে মাঝে যদি এরকম পার্কে ওদেরকে নিয়ে আসা যায় কিংবা কোনো খেলার জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু ওদেরও মন মেজাজ ভালো থাকে। তবে শ্বশুরবাড়ির কাছে যেহেতু এরকম পার্ক নেই, তাই চাইলেও না সোনাকে আমি নিয়ে যেতে পারি না। তাই ভাবলাম কি, যে আজকে আমার বাড়ি চলে যাওয়ার কথাও ছিল, সত্যি কথা বলতে। তবে যেহেতু যাওয়া হলো না, তাই ড্রেসপত্র পরে রেডি হওয়ার পরে সোনাকে বললাম যে চল তাহলে তোকে পার্কে ঘুরিয়ে নিয়ে আসি, তোর একটু খেলাও হবে, তোর মন মেজাজটাও ভালো থাকবে। তাই সোনাকে নিয়ে এই যে বিকেলবেলা চলে আসে আর কি। দেখো আমার সোনা কি সুন্দর খেলা করছে। আগের দিন এই হাতিটাকেও ভেঙে ধুয়ে গেছিলো, মোটামুটি মাছ ধুয়ে গাকে। চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।